নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রাজ্যে গ্রুপ সি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষার যে মার্কসটা সেটা হলো 50 নম্বরের লিখিত পরীক্ষা। এই 50 নম্বরের লিখিত পরীক্ষার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। বোঝা গেল? যোগ্যতা কি লাগবে? যোগ্যতা হলো মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ক্লাস 10 পাস করে থাকো, এটাই হলো তোমাদের ন্যূনতম যোগ্যতা। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এখানে আরেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি, এখানে তোমাদের কোনো যোগ্যতার, কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। যোগ্যতার ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী সেটি হলো অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ যতই রাজ্যের মধ্যে নিয়োগ হোক না কেন, এখানে কিন্তু যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী আমরা চলে যাচ্ছি। দেখো কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে। দেখো, তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন, পশ্চিমবঙ্গের তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন, প্রত্যেক জেলা থেকেই অ্যাপ্লাই করা যাবে। এখানে বীরভূম থেকে শুরু করে বর্ধমান, হুগলি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া এবং নর্থ 24 পরগনা। তোমরা অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। তোমার জেলার নামটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিলং করছো, তারা অবশ্যই এখানে তোমরা WB টাইপ করবে এবং তোমার যে ডিস্ট্রিক্টের নাম সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এছাড়া তুমি যদি আসাম থেকে বিলং করো, তাহলে ASM টাইপ করবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা জানাবে। তোমরা যদি ত্রিপুরা থেকে বিলং করো, তাহলে TRP লিখবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা জানাবে। এছাড়া তুমি যদি ঝাড়খণ্ড থেকে বিলং করো, JKD লিখবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা জানাবে। এছাড়া তুমি যদি আদার্স কোনো স্টেট থেকে বিলং করো, তাহলে সেই স্টেটের নাম এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। বাদবাকি তোমাদের অলরেডি আমি বলেও দিয়েছি যে এখানে অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী দেখো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আমি সেই ব্যাপারেও যাব। প্রথমে বলে রাখি যে তোমাদের আজ থেকে প্রায় 30 দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তবে যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো, নর্থ ইস্ট মানে হচ্ছে যারা আসাম থেকে, ত্রিপুরা থেকে, মেঘালয়, মিজোরাম, এইসব জায়গা এরিয়া থেকে যারা বিলং করছো, তাদের ক্ষেত্রে 45 দিন সময় থাকবে, অর্থাৎ 15 দিন আরও এক্সট্রা টাইম থাকবে, মানে মে মাস পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার। এবং তোমাদের এখানে বলে রাখি, যেটা হবে সেটা হলো একটি রিটিন এক্সাম হবে। ঠিক আছে? এবং এই রিটিন এক্সামের ভিত্তিতেই তোমাদের ফাইনাল যে মেরিট সেটা কিন্তু প্রিপেয়ার হবে। তোমাদের দেখো যে দুটি পোস্টে, যেটি একটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট, আরেকটি হচ্ছে MTS জেনারেল পোস্ট। এই MTS জেনারেল পোস্টের জন্য তোমাদের ক্লাস 10 পাস যোগ্যতা প্রয়োজন। আর যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবে, তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ওকে, আচ্ছা, আমি এখানে অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে খুব একটা বেশি বলছি না, তার কারণ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তবে MTS পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে। আর তোমাদের জব পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের জব পোস্টিং হচ্ছে। ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের MTS এর জন্য তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এখানে কোনো মাধ্যমিকের নম্বরের কোনো কড়াকড়ি নেই। এখানে যেটা হবে সেটা কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, যেখানে 15 নম্বরে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, 15 নম্বরে তোমাদের রিজনিং থাকবে, 10 নম্বরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং 10 নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। টোটাল 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। কোনো রকম ইন্টারভিউয়ের ঝামেলা নেই, কারণ তোমরা জানো গ্রুপ সি গ্রুপ ডিতে কোনো ইন্টারভিউ থাকে না। ঠিক আছে? দেখো, তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতাতে এই পোস্টিংটা হচ্ছে। এবং এখানে তোমাদের একটি ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য তুমি যে পোস্টে অ্যাপ্লাই করছো, যদি অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করো, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে এখানে অ্যাসিস্ট্যান্ট লিখবে। তুমি যদি একজন 10th পাসের ক্যান্ডিডেট হয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকো, তুমি যদি মনে করো যে শুধু MTS এর জন্য অ্যাপ্লাই করবে, তাহলেও তুমি MTS বলে এখানে লিখবে। এরপরে তোমার নামটা সম্পূর্ণ এখানে ক্যাপিটালে লিখবে। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, এখানে মেনশন করতে হবে তোমার ডেট অফ বার্থটা। তারপরে হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ছবি, এই জায়গাটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এবং এখানে একটি সই করে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ সই করতে হবে। ঠিক আছে? এরপরে তোমার এজ অ্যাজ অন, তোমার ক্লোজিং ডেট অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে তোমাদের
দিয়ে দিতে হবে, ঠিক আছে, লিখে দিতে হবে। তোমার জেন্ডার মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে। ন্যাশনালিটির ক্ষেত্রে তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে। তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, ইউআর এসসি এসটি ওবিসি না ইডাব্লিউএস, সেটা তো তোমাকে টিক দিতে হবে এবং সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি যদি একজন বিবাহিত যদি মহিলা হয়ে থাকো তাহলে হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করতে পারবে। এছাড়া তোমাদের এখানে ফাদার নেমের অপশন রয়েছে, তো ফাদার নেমও এখানে লিখে দিতে পারো। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে অকুপেশন অ্যান্ড অ্যাড্রেস। দেখো এই জায়গাটা তোমাদের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়, এখানে এনআইএল লিখে দেবে বা এই জায়গাটা ফাঁকাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে তুমি ম্যারিড নন ম্যারিড সেটাতে গিয়ে টিক দেবে এবং সেটা এখানে লিখবে। এরপরে হচ্ছে তোমাদের ভ্যালিড ফটো আইডি, যেখানে তুমি আধার কার্ডও দিতে পারো অথবা প্যান কার্ডও দিতে পারো, যেটা তুমি দেবে সেটাতে টিক দিলে, এই জায়গাটা চেকবক্সটা টিক দিলে তারপরে সেখানে তুমি আধার নাম্বারটা এখানে মেনশন করবে, ঠিক আছে, বা প্যান কার্ডের নাম্বারটা এখানে মেনশন করবে। এর পরবর্তী হচ্ছে যে আর ইউ উইলিং টু অ্যাকসেপ্ট মিনিমাল ইনিশিয়াল পে। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটাও কিন্তু তোমাকে এখানে ফিল আপ করার কোনো প্রয়োজন কিন্তু থাকছে না, ঠিক আছে। যদি তুমি ইফ নট হয় তাহলে তোমাকে এখানে সেটা মেনশন করতে হবে, তো এইগুলো ফিল আপ করতে হবে না। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড, উইথ পিনকোড পর্যন্ত তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসে যা আছে সেটাই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে করেসপন্ডেন্স অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তুমি সেম লিখতেও পারো, এছাড়া তুমি এখানে ডু বলে লিখে ছেড়ে দিতে পারো, ওকে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই প্রয়োজন, মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপরে ভ্যালিড ইমেল আইডি সেটাও কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো তুমি যদি এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করো তুমি 10 পাস দিয়েও ছেড়ে দিতে পারো, এছাড়া তুমি উচ্চ মাধ্যমিকও দিতে পারো বা তুমি যদি চাও গ্র্যাজুয়েশনও দিতে পারো। তবে তুমি যদি এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করো তোমাকে মাধ্যমিক পাস দিতেই হবে, কারণ যেহেতু এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তো মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো। তো এরপরে হচ্ছে জয়নিং অ্যান্ড কমপ্লিশন, তো অর্থাৎ তুমি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত সেটা তুমি সার্টিফিকেটেই পেয়ে যাবে। কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো শর্ট কোডগুলো দিতে পারো, ঠিক আছে, এছাড়া ছোটো ছোটো করে মেনশন করেও দিতে পারো। এরপরে পার্সেন্টেজ অফ মার্কস কত রয়েছে মাধ্যমিকে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এরপরে তুমি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটাও তুমি দিতে পারো বা এটা অপশনাল, ঠিক আছে, তুমি যদি চাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। বাট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করলে সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবই কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে এখানে আর কি কি বলা হয়েছে দেখো। এটা হচ্ছে যে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এবং তারপরে তোমার নাম, এই জায়গাটা, তো এইখানে হচ্ছে যারা অলরেডি যারা কাজ করছে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। এই জায়গাটা ছেড়ে দেওয়ার পরে তারপরে দেখো তোমাদের এখানে ডিমান্ড ড্রাফটের কথা বলা হয়েছে। ডিমান্ড ড্রাফটের যে অ্যামাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমাকে সেটা ডিডি নাম্বার তারপরে ডেট এখানে কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। এগুলোর ব্যাপারে আমি পরে যাচ্ছি। তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের সেলফ অ্যাটেস্টেড কী কী ডকুমেন্টস তুমি অ্যাটাচ করবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, 1 2 3 4 5 6 7 এরকম করে তোমাকে এখানে মেনশন করে দিতে হবে এবং সেগুলো কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপরে তোমার নামটা সম্পূর্ণ ক্যাপিটালে এখানে লিখবে। তারপরে হচ্ছে তোমাকে এখানে ডেট এবং প্লেসটা মেনশন করতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো। তারপরে এখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, যেটা তোমাকে একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, আদারওয়াইজ সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে, ওকে। আচ্ছা, তো দেখো তোমাদের এখানে এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তির ব্যাপারটা বলে রাখি, সেটা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সের তরফ থেকে। তো এটি কিন্তু কলকাতাতে যাদবপুরে তোমাদের জব পোস্টিং হবে এবং এই জায়গাটা তোমাদের বলে রাখি এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এবং তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে এই জায়গায় তোমাকে পাঠাতে হবে। দেখতেই পাচ্ছ যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এবং কি বলছে, রাজা এসসি মল্লিক রোড, কলকাতা 7,32,000 এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলা রয়েছে এবং এখানে দেখো তোমাদের এখানে বলছে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে। এবং এখানে তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের 500 টাকা এবং অল আদার ক্যাটেগরি থেকে, মানে যারা জেনারেল প্রার্থী আছো, যারা ইডাব্লিউএস প্রার্থী আছো, যারা ওবিসি প্রার্থী আছো, যারা অবশ্যই মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 1000 টাকা হচ্ছে আবেদন মূল্য
মূল্য লাগছে। পরবর্তী হচ্ছে যে এখানে তোমাদের ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমেই কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে, এই জায়গাটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এবং এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ, গ্রুপ সি এবং গ্রুপ বি এর জন্য কত কি ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাটা কিন্তু এখানে মেনশন করা আছে। যদি এডুকেশন কোয়ালিফিকেশনের দিকে দেখো, তোমাদের এমটিএস গ্রুপ সি পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। ঠিক আছে, কি কি কাজ করতে হবে সেই কাজের ডিটেলসটাও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এখানে বলে রাখি, যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া তোমরা চাইলে যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং 5 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, বাট এমটিএস গ্রুপ সি পোস্টের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। ওকে, আচ্ছা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। ওকে, আচ্ছা রিজার্ভেশন অনুযায়ী তোমাদের যেরকম রিজার্ভেশন থাকে সেরকম কিন্তু রিজার্ভেশন এখানে রয়েছে এবং তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমাদের অলরেডি সেটা আমি বলে দিলাম, বাই পোস্টের মাধ্যমেও তোমরা কিন্তু এখানে পাঠাতে পারবে। এখানে দেখো বাই পোস্টে পাঠানো যায়, ঠিক আছে। এবং ঠিকানাটা ভালো করে নোট ডাউন করে নাও। এবং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, খামের ওপর অবশ্যই তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে অ্যাপ্লাই করছো, এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে যে সিলেকশনটা হচ্ছে সেটা 50 নম্বরের একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু এই এমটিএস গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, আর কোনো রকম কিন্তু ইন্টারভিউ থাকছে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, কারণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো আমি প্রোভাইড করে থাকি। যদি আপডেটটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।